এখানে একটি প্রিন্টার দেখতে পাচ্ছেন ক্যাননের LBP 6230 ইমেজ ক্লাস 6230। তো এই প্রিন্টারটি অনেক সময় সেট আপ দিতে গেলে একটা প্রবলেম দেখায়। তো কী প্রবলেমটা হয় সেটা আমি দেখাই একটু। দেখেন এখানে আমি অলরেডি ড্রাইভার ডাউনলোড করছি এবং এক্সট্র্যাক্ট করে নিচ্ছি অলরেডি। তো আমি যখন এই UFRII এখান থেকে প্রিন্টারটা ইনস্টল করতে যাই, 64 বিট এই যে সেট আপ। তো এই যে এখান থেকে সেট আপ দিলাম, ইয়েস ইয়েস, ইউএসবি কানেকশন, নেক্সট ইয়েস দিলাম। দেখেন এখানে সে সার্চ করতেছে ফলো দ্য স্টেজ বিলো দ্য ইনস্টলেশন প্রিন্টার ড্রাইভার কানেক্ট ইউএসবি কেবল, এগুলো সব করা আছে। কানেক্ট দ্য ইউএসবি কেবল টু দ্য প্রিন্টার ইফ দ্য প্রিন্টার পাওয়ার ইজ অফ, পাওয়ার অফ অন করতে বলতেছে। তো এগুলা সবই করা হয়েছে, বাট দেখেন এই যে 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ, এই 3টা স্টেপই কমপ্লিট করা হয়েছে দেখেন। বাট এখানে কিন্তু প্রিন্টারটা পাচ্ছে না। ওকে, দেখেন আমি লাস্ট পর্যন্ত দেখাচ্ছি। দেখেন এখানে 3টা অপশনই করা হয়েছে, প্রিন্টারের সাথে ল্যাপটপ কম্পিউটারের কানেকশন, প্রিন্টারের সাথে পাওয়ারের কানেকশন, কেবলের কানেকশন, পাওয়ারের কানেকশন, সবগুলো করা হয়েছে। বাট এখানে প্রিন্টার কিন্তু পাচ্ছে না। তো সেটা আমরা যদি না পাই প্রিন্টারটা, তাহলে আমরা কীভাবে প্রিন্টারটা সেট আপ দেবো সেটাই আমাদের দেখানোর মূল বিষয়। ওকে, লাস্ট পর্যন্ত দেখেন কি একটা মেসেজ দেয়। দেখেন ক্যান নট রিকগনাইজ দ্য ইউএসবি কানেকশন, বাট আমার ইউএসবি কানেকশন কিন্তু অলরেডি লাগানো আছে। তো আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি এবং কীভাবে সেটা কানেক্ট করব সেটাও দেখাচ্ছি এখন। জাস্ট আমরা এটা কেটে দিলাম, আমরা চলে যাব দিস পিসির ম্যানেজে। ওকে, ডিভাইস ম্যানেজারে যেতে পারি। দেখেন এইখানে যদি আমাদের প্রিন্টারটা শো করে তাহলে তো করলোই। দেখি অলরেডি এখানে প্রিন্টার কিন্তু শো করতেছে LBP 6230। ওকে, অটোমেটিকলি পেয়ে গেছে। তো যদি অটোমেটিকলি না পাই তাহলে আমরা কি করব, দেখেন এখানে সার্চ আছে, এখানে প্রিন্টার অ্যান্ড স্ক্যানার সার্চ দিব, স্ক্যানার। ওকে, দেন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে যে ব্লুটুথ অ্যান্ড আদার ডিভাইসে ক্লিক করব, ডিভাইস অ্যান্ড প্রিন্টারে যাব। দেন এখান থেকে দেখেন এইখানে আমরা অ্যাড প্রিন্টার দিব, অ্যাড। ঠিক আছে, এই অ্যাড প্রিন্টার দিয়ে আমরা এখান থেকে দিব যে দিস প্রিন্টার দ্যাট ওয়াজ আই ওয়ান্ট ইজ নট লিস্টেড। ওকে, এটা দিয়ে আমি অ্যাড লোকাল প্রিন্টার দেব, নেক্সট দিব। দেন এখান থেকে একটা পোর্ট সিলেক্ট করব, ইউএসবি ভার্চুয়াল পোর্ট, নেক্সট করব। দেন এখান থেকে আমি হ্যাভ এ ডিস্ক, ডিস্কে যাব, যেইখানে আমি প্রিন্টারটা ইনস্টল ডাউনলোড করছি সেখানে চলে যাব, দিস পিসি ডাউনলোডস LBP এই যে UK 64 বিট ড্রাইভার। দেখেন এইখানে আমাদের একটা ফাইল দেখাচ্ছে, এটা সিলেক্ট করে শুধু ওপেন করে নেক্সট করলে কিন্তু আপনার প্রিন্টার পেয়ে যাবে। তো দেখি আমাদের প্রিন্টার কাজ করে কিনা আগে, যদি না করে তাহলে আমরা আবার ইনস্টল দেব। তো দেখেন যেহেতু অলরেডি আমাদের প্রিন্টার ইনস্টল হয়ে গেছে, তাই আমি আর প্রিন্টারটা ইনস্টল দিলাম না, বাট যেভাবে দেখাইলাম ওইভাবে দিলেই ইনস্টল হয়ে যাবে। আর এখানে আরেকটা ব্যাপার আছে যে প্রিন্টারে এখানে লেটার সাইজ আছে, এই লেটার সাইজটাকে আমরা জাস্ট এখান থেকে এটার প্রিন্টারে ঢুকে, প্রিন্টার প্রেফারেন্সে ঢুকে আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে আমরা এখান থেকে লেটার থেকে A4 করে দিব। যদি আমরা এইটা কাজটা না করি সেক্ষেত্রে এটা বারবার কিন্তু একটা পেজ প্রিন্ট হয়ে রেড লাইট মেসেজ দিবে এখানে। ওকে, তো আমরা এই জন্য এখানে ডিফল্ট A4 করে দিচ্ছি এবং এখান থেকে A4 পেজ প্রিন্ট হবে। ঠিক আছে, ধন্যবাদ।